ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে চারুপাঠে স্বাগতম। আজকে আমরা এই গল্পের অর্থাৎ প্রথম গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। 1 নম্বরে বলতেছে, গল্পে আল্লাহ কাদের পরীক্ষা করেছিলেন? উত্তর হলো 3 জন অসুস্থ মানুষকে। 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম ব্যক্তির রূপ কি ছিল? প্রথম ব্যক্তির রূপ কি ছিল? উত্তর হলো প্রথম ব্যক্তির রূপ ছিল ছোট গ নাম্বার ধবল রূপ। 3 নম্বরে বলতেছে, দ্বিতীয় ব্যক্তির সমস্যা কি ছিল? উত্তর হলো টাক। 4 নম্বরে বলতেছে, তৃতীয় ব্যক্তি কি রোগে ভুগছিল? উত্তর হলো ছোট গ অন্ধ। 5 নম্বরে বলতেছে, আল্লাহ কাকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য? উত্তর হলো ছোট গ ফেরেশতা। 6 নম্বরে বলতেছে, ফেরেশতারা কিসের তৈরি? উত্তর হলো নূর। 7 নম্বরে বলতেছে, ধবল রোগী কি চেয়েছিল? উত্তর হলো ভালো গায়ের রং। 8 নম্বরে বলতেছে, ধবল রোগীকে কি দেওয়া হয়েছিল? উত্তর হলো উট। 9 নম্বরে বলতেছে, টাকওয়ালা কি চেয়েছিল? উত্তর হলো চুল। 10 নম্বরে বলতেছে, টাকওয়ালাকে কি দেওয়া হয়েছিল? উত্তর হলো গাভী। 11 নম্বর, অন্ধ ব্যক্তি কি চেয়েছিল? উত্তর হলো চোখের দৃষ্টি। 12 নম্বরে বলতেছে, অন্ধ ব্যক্তি কি চেয়েছিল? উত্তর হলো ছোট গ চোখের দৃষ্টি। তারপরে 12 নম্বর, অন্ধ ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল? উত্তর হলো ছোট গ ছাগল। 13 নম্বরে বলতেছে, কিছুদিন পর কি ঘটেছিল? উত্তর হলো খ নম্বর, পশু বৃদ্ধি পেল। 14 নম্বর হলো, ফেরেশতা আবার কেন এলেন? উত্তর হলো ছোট গ পরীক্ষা নিতে। 15, ফেরেশতা কি সেজে এলেন? উত্তর হলো ছোট গ বিদেশি। 16 নম্বর, ধবল রোগী ফেরেশতাকে কি বলেছিল? উত্তর হলো দিতে পারবো না। 17 নম্বরে বলতেছে, ধবল রোগী কি অস্বীকার করেছিল? উত্তর হলো নিজের রূপ। 18 নম্বর, টাকওয়ালার আচরণ কেমন ছিল? উত্তর হলো খ নম্বর, কৃপণ। 19 নম্বর বলতেছে, অন্ধ ব্যক্তি কি করেছিল? উত্তর হলো খুশি মনে দিয়েছিল। 20 নম্বর, অন্ধ ব্যক্তি কি স্বীকার করেছিল? সে আগে অন্ধ ছিল। 21 নম্বর, কে আল্লাহর কাছে প্রিয় ছিল? অন্ধ ব্যক্তি। 22 নম্বর, আল্লাহ কাদের উপর অসন্তুষ্ট ছিলেন? উত্তর হলো খ নম্বর, ধবল রোগী ও টাকওয়ালা। তারপরে বলতেছে 23 নম্বর, গল্পে মূল শিক্ষা কি? উত্তর হলো সততা ও কৃতজ্ঞতা। 24 নম্বরে বলতেছে, ফেরেশতা শেষে কি বললেন? উত্তর হলো পরীক্ষা শেষ। 25, অন্ধ ব্যক্তি কেন উত্তীর্ণ হলো? সে সত্যবাদী ছিল। 26 নম্বর, ধবল রোগী প্রধান দোষ কি? মিথ্যাচার। 27 নম্বর, টাকওয়ালার প্রধান দোষ কি? সবগুলো, অর্থাৎ কৃপণ, মিথ্যা, অহংকার, সবগুলো। 28 নম্বর, গল্পটি কোন ধর্মীয় শিক্ষার সাথে সম্পর্কিত? উত্তর হলো ইসলাম। 29, এ হলো 30। এবার সৃজনশীল প্রশ্ন দেখি। রহিম খুব দরিদ্র ছিল। সে এক সময়ে অসুস্থ হয়ে পড়ে। আল্লাহর অশেষ দয়ায় সে সুস্থ হয়ে ওঠেন এবং পরে ধনী হয়। কিন্তু ধনী হওয়ার পর সে আর গরিব মানুষকে সাহায্য করে না। এমনকি সে নিজের অতীত কষ্টের কথাও অস্বীকার করে। এখন এখানে প্রশ্ন হলো, তোমাদের এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে
যে সততা বলতে কি বোঝায়? উত্তর হলো সততা বলতে সত্য কথা বলা, ন্যায়পরায়ণ কথা এবং আল্লাহ ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করাকে বোঝায়। ক নাম্বার, এটার নাম্বার থাকবে 2 পরীক্ষায়। ধবল রোগী কেন ফেরেশতাকে সাহায্য করেনি? উত্তর হলো ধবল রোগী ধনী হওয়ার পর অহংকারী হয়ে ওঠে, সে আল্লাহর দয়া অস্বীকার করে এবং নিজের অতীত দুঃখ কষ্টের কথা মিথ্যা বলে। এই অসততা ও কৃতজ্ঞতার কারণেই সে ফেরেশতাকে সাহায্য করেন। ছোটগল্পে বলতেছে উদ্দীপকে রহিম চরিত্রের সাথে গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? উত্তর হলো উদ্দীপকে রহিমের চরিত্রের সাথে গল্পের ধবল রোগী ও টাকওয়ালার মিল ছিল। উভয় দরিদ্র অসহায় অবস্থায় থেকে আল্লাহর দয়ায় সুস্থ ও ধনী হয়, কিন্তু পরে তারা কৃতজ্ঞতা ভুলে যায় এবং সত্য অস্বীকার করে। তারপরে বড় নাম্বার প্রশ্ন, এটার নাম্বার থাকবে পরীক্ষায়, মার্ক থাকবে 4। এখানে উত্তর হলো উদ্দীপক ও গল্প উভয় ক্ষেত্রে দেখা যায় কৃতজ্ঞতার অভাব মানুষকে অধঃপতিত করে। ধবল রোগী ও টাকওয়ালা যেমন আল্লাহর দয়া অস্বীকার করে শাস্তির যোগ্য হয়, তেমনি রহিম ও মানবিকতার হারায়। অন্যদিকে অন্ধ ব্যক্তি কৃতজ্ঞ থাকায় আল্লাহর সন্তুষ্টি লাভ করে। তাই মানুষের উচিত সুখ দুঃখ সব অবস্থায় কৃতজ্ঞতা থাকা। তারপর থেকে 2 নম্বর সৃজনশীল। করিম এক সময় খুব অসহায় ছিল, মানুষ তাকে অবহেলা করত। পরে সে ভালো চাকরি পায় এবং অনেক সম্পদের মালিক হয়। একদিন এক দরিদ্র মানুষ সাহায্য চাইলে করিম তাকে সাহায্য করে এবং বলে সবই আল্লাহর দান। তাহলে ক নম্বর প্রশ্ন হলো ফেরেশতা কি? ফেরেশতা হলো আল্লাহর সৃষ্টি নূরের তৈরি পবিত্র সত্তা, যারা আল্লাহর নির্দেশ পালন করে থাকে। ক নম্বর প্রশ্ন হলো অন্ধ ব্যক্তি কেন আল্লাহর কাছে প্রিয় ছিল? উত্তর হলো অন্ধ ব্যক্তি কেন আল্লাহর কাছে প্রিয় ছিল? উত্তর হলো অন্ধ ব্যক্তি আল্লাহর দয়া স্বীকার করে নিচ্ছিল এবং কৃতজ্ঞ চিত্রে সাহায্য করেছিল। সে নিজের অতীত দুর্দশার কথা স্বীকার করে সত্য বলেছিল, তাই আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। 3 নম্বরে বলতেছে উদ্দীপকে করিমের আচরণের সাথে গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে? উদ্দীপকে করিমের আচরণের সাথে গল্পের অন্ধ ব্যক্তির সাদৃশ্য রয়েছে। উভয় আল্লাহর দয়া স্বীকার করেছে এবং অসহায় মানুষকে সাহায্য করেছে। তাদের আচরণে কৃতজ্ঞতা ও মানবিকতা প্রকাশ পেয়েছে। তারপরের প্রশ্ন হলো বড় গ নাম্বার, মার্ক থাকবে 4। সততা ও কৃতজ্ঞতায় মানুষের প্রকৃত পরিচয়। উদ্দীপক ও গল্পের শ্লোকে মতবাদ দাও। উত্তর হলো উদ্দীপক ও গল্পে দেখা যায় সম্পদ নয় বরং সততা ও কৃতজ্ঞতাই মানুষের প্রকৃত পরিচয়। ধবল রোগী ও টাকওয়ালা ধনী হয়েও অসৎ হওয়ায় আল্লাহ অসন্তুষ্টি অর্জন করেন। অন্যদিকে অন্ধ ব্যক্তি ও করিম সততা ও কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ মানুষের ভালোবাসা লাভ করে। তাই বলা যায় সততা ও কৃতজ্ঞতায় আল্লাহর প্রকৃত পরিচয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।